দেখুন মাঝখানের এই এতগুলো ঘর, মোট 48টা ঘর বন্ধ করার কথা। আমার আর মনে হয় 2টো ঘর বাকি আছে, দেখে নিচ্ছি। এদিকে তো 13টা ঘর রয়েই গেল, ডিজাইনের 13টা ঘর রয়ে গেল। এবার এখানে আমাকে রাখতে হবে 8টা ঘর। 2 4 6 8, 8টা ঘর রাখতে হবে। এখানে আমার রয়ে গেল 8টা ঘর, দেখুন 2 4 6 8। তো এই ঘরটাও বন্ধ করতে হবে। দেখুন, দেখুন 2 4 6 8, 8টা ঘর রয়ে গেল। তাহলে এই একটা ঘর বেঁচে আছে, এটাও বন্ধ করতে হবে। এটাকে কি করব, এই 8টা ঘরের সঙ্গে জুড়ে, এই দেখুন 8টা ঘরের মধ্যে থেকে একটা ঘর নিলাম, নিয়ে সোজা বুনলাম, এই ঘরটা এর ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। তাহলে আমার মাঝখানের 48টা ঘর আমার কিন্তু বন্ধ করা হয়ে গেল। এবার এই 8টা ঘর আমি যেমন সোজা বুনছিলাম তেমনই সোজা বুনে নিই। এইটা কিন্তু কাঁধের ঘর, এই 8টা ঘর যেটা সোজা বুনছি এটা কিন্তু কাঁধের ঘর, ঠিক আছে? তো কাঁধের 8টা ঘর বুনে নিলাম। সেফটি পিনটা এদিকে দিয়ে দিলাম। ডিজাইন অনুযায়ী এখন আমাকে বুনতে হবে সবুজ রঙের উল্টা দিয়ে, পুরোটাই সোজা বুনে নিতে হবে। এই 13টা ঘর আমাকে সোজা বুনে নিতে হবে। তো আমি এই সবুজ রঙের উল্টা দিয়েই 13টা ঘর সোজা বুনে নিচ্ছি। দেখুন ডিজাইন অনুযায়ী 13টা ঘর আমার সোজা বোনা হয়ে গেল। এবার কি করব, চলে এলাম উল্টো দিকে। এখন ডিজাইন অনুযায়ী এই 13টা ঘর আমাকে বুনতে হবে উল্টো, ঠিক আছে? আর এই যে 8টা ঘর এটা বুনতে হবে সোজা। 13টা ঘর উল্টো বুনে নিচ্ছি। হয়ে গেল। এবার সেফটি পিনটা এদিকে নিয়ে আসবো, তার আগে উল্টাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, যেহেতু সোজা বুনবো। এবার সেফটি পিনটা দিয়ে দিলাম। এই 8টা ঘর এখন আমি বুনে নেব সোজা। আটটা ঘর আমার সোজা বোনা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? দেখুন এই রকম হলো। এবার কি করতে হবে, এবার এদিকটাও যেরকম বুনতে হবে এদিকটাও সেরকম বুনতে হবে, একইভাবে বুনতে হবে। তো এদিকটা আমি আগে এদিকটা বুনে নিই। এদিকটা কি করতে হবে, আবার যেহেতু সোজা পিঠে চলে এসেছি, 8টা ঘর এখন আমি বুনবো সোজা। এরপর আমাকে বুনতে হবে ডিজাইনটা, যেভাবে ডিজাইনটা আছে সেভাবে ডিজাইনটা বুনতে হবে। এই 8টা ঘর সোজা বুনে যেতে হবে। এবার এইটা কিন্তু কাঁধ অবধি আমাকে বুনে যেতে হবে, ঠিক আছে? এইভাবে কাঁধ অবধি বুনে যেতে হবে। এই 8টা ঘর সমানে আমাকে সোজা বুনতে হবে। আর বাকি 13টা যে ডিজাইনের ঘর আমি ডিজাইন অনুযায়ী বুনে নেব।
এখন কি, এখন আমার ডিজাইন অনুযায়ী এটা আমাকে বুনতে হবে লাল রঙের উল্টা দিয়ে। তাহলে কি করতে হবে, সবুজ রঙের উল্টা লাল রঙের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে লাল রঙের উল্টা দিয়ে আমি এখন 13টা ডিজাইনের যে ঘর সেটা আমি বুনে নেব। এইভাবে আমি কাঁধ অবধি বুনে যাচ্ছি। বুনে নিই, একটা দিক আমি বুনে নিই, তারপরে আপনাদের আমি দেখাবো, কারণ না হলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি কাঁধ অবধি আমি বুনে নিচ্ছি। এই 8টা ঘর সবসময় সোজা বুনবো, আর বাকি 13টা ঘর ডিজাইনের ঘরটা ডিজাইন অনুযায়ী বুনে নেব। দেখুন, এদিকটা যেভাবে কমপ্লিট করলাম সেভাবেই এখন আমি এই দিকটাও কমপ্লিট করব। ঠিক আছে, এদিকটা কমপ্লিট করতে হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে এদিকে আছে একটা লাল উল, এইখানে আছে বর্ডারের সবুজ উল, কিন্তু আমাকে শুরু করতে হবে এইখান থেকে। দেখুন, এই যে এদিকটা পুরো কমপ্লিট করে এদিক দিয়ে গিয়েছিলাম, তো এই দিকটা এখন করতে হবে। এদিকে এখানে আমাকে একটা সবুজ উল আটকাতে হবে, কারণ এই সবুজ উলটা মাঝামাঝি রয়েছে। ঠিক আছে, এই সবুজ উলটা, যার জন্য আমার এই সবুজ উলটা দিয়ে এখন এই ডিজাইনের ঘরগুলো বুনে এই সবুজ উলটা এখানে চলে আসবে, কিন্তু এই বর্ডারের ঘরগুলো তো আমাকে বুনতে হবে, সেই জন্য এখান থেকে আমাকে একটা নতুন সবুজ উল এখানে জুড়তে হবে। তো দেখুন, জোড়ার দুরকম পদ্ধতি আছে। আপনারা এইভাবে এই ঘরটাকে এইভাবে একটুখানি ফাঁক করে এর মধ্যেও আপনারা মনে করলে এই সবুজ উলটা ঢুকিয়ে দিতে পারেন। ঠিক আছে, একটু ফাঁক করলেন, করে ঢুকিয়ে দিলেন। দেখুন, উলটা কিন্তু আমার ঢুকে গেল, দেখেছেন। আবার আপনারা করতে পারেন কি, ছুঁচ, আমাদের আসন বোনার যে ছুঁচ বা সোয়েটার সেলাই করি যে ছুঁচ, সেই ছুঁচের মধ্যে এই সবুজ উলটাকে ভরে আপনারা ছুঁচটা এই ঘরটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলেই আমাদের এই উলটা এসে যাবে। তো এখন আমি কি করব, এই উলটা দিয়ে 8টা যে বর্ডারের ঘর সেটা আমি বুনে নেব। এই যে ছোট্ট উলটা, এটা এইভাবে হাতে ধরবেন, এইভাবে বর্ডারের 8টা ঘর আমাকে বুনে নিতে হচ্ছে। ছোট যে এই উলটা আছে, এটা এর পরের কাঁটায় আমি ভিতরে ঢুকিয়ে দেবো। দেখুন, এই যে ছোট উলটা, এটা পরের কাঁটায় ভিতরে ঢুকিয়ে দেবো, নাহলে দেখতে বাজে লাগে, তো সেই জন্য। তো 8টা ঘর বুনে নিই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। 8টা ঘর আমার বোনা কমপ্লিট। উলটা আমি এদিকে ঘুরিয়ে নিলাম। এবার সেফটি পিনটা আবার দিয়ে দিলাম, দিয়ে এই যে ডিজাইনের যে 13টা ঘর, এটা আমি এই যে এখানে যে সবুজ উলটা আছে এই সবুজ উলটা দিয়ে আমি বুনবো। তার আগে এই সবুজ উলটা, বর্ডারের যে সবুজ উলটা, এটা এই সবুজ উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে এই সবুজ উলটা দিয়ে আমি এখন 13টা ঘর বুনে নিচ্ছি ডিজাইনের। হয়ে গেল। দেখুন, চলে এলাম সামনে দিক। সামনে দিকটা কি করব, এখন আমি ডিজাইন অনুযায়ী এখন আমায় বুনতে হবে এই লাল রঙের উলটা দিয়ে। তো লাল রঙের উলটা দিয়ে 13টা ঘর যেভাবে বোনার আছে সেভাবেই বুনবো ডিজাইন অনুযায়ী। একটা ঘর সোজা, 3টে ঘর তুলে নেওয়া,
একটা ঘর সোজা, 3টে ঘর তুলে নেওয়া, এইভাবে 13টা ঘর বুনে নিলাম। হয়ে গেল। এবার সেফটি পিনটা এইভাবে এখানে দিয়ে দেবো। এবার এই বর্ডারের 8টা ঘর বুনবো। তার আগে লাল রঙের উলটা এই সবুজ রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে সবুজ রঙের উলটা দিয়ে আমি 8টা ঘর বুনে নিলাম। আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে এই দিকটাও আপনারা বুনবেন। তো এই দিকটা এখন আমি 4.5 ইঞ্চি বুনে নিই, তারপরে আবার আপনাদের আমি দেখাচ্ছি, কারণ কাঁধটা তো জুড়তে হবে। দেখুন আমার বর্ডারের 8টা ঘর বোনা কমপ্লিট হয়ে গেল। দেখুন এই যে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টের উল্টো দিক দিয়ে বুনবো, মানে এটার যদি ব্যাক পার্ট হয়, তো দেখুন এইটা ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট পার্ট। তো ফ্রন্ট পার্টটাকে আমি কি করছি, এইভাবে উল্টে দেব, উল্টে দিয়ে ব্যাক পার্টের সঙ্গে আমাকে জুড়তে হবে। দেখুন দেখুন এইটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট, মানে দুটো পার্টেরই এইভাবে সামনে দিকটা, এই যে এটার সামনে দিক, এটার সামনে দিক, সামনে দিকটা একসাথে করে পিছন দিক দিয়ে আমাকে এখন কাঁধটা জুড়ে নিতে হবে। তো কিভাবে কাঁধটা জুড়বো, দেখুন এইভাবে দুটো কাঁটা এক করব, করে কাঁধটা জুড়বো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দুটো কাঁটা, এইভাবে এটা সামনে দিক, এটাও সামনে দিক, এটা পিছন দিক, এদিকটাও পিছন দিক, এদিকটা পিছন দিক, মানে পিছন দিকটা দিয়ে জুড়বো। ঠিক আছে, তার আগে আমাকে কি করতে হবে, দেখুন এখন তো আমার লাগবে একটাই উল, অথচ এখানে আছে 3টে উল, মানে এদিকটা যে শেষ হয়েছে, এদিকে রয়েছে একটা উল, আবার এদিকে রয়েছে দুটো উল। তাহলে এই দুটো উল এখন আমাকে কেটে গিঁট বেঁধে নিতে হবে, কারণ আমি সেলাইটা এইভাবে করব। তাহলে এই দুটো উলের প্রয়োজন নেই, আমি কেটে গিঁট বেঁধে নিচ্ছি। দেখুন আমি কেটে গিঁট বেঁধে নিলাম। এবার কি করব, এবার কাঁধটা জুড়বো। কিভাবে জুড়বো দেখুন, এখানেও আছে 21টা ঘর, আবার এই কাটাতেও আছে 21টা ঘর। তো ঘরগুলোকে একদম কাটার সামনে দিকে নিয়ে এলাম, একবার এই কাটা থেকে বুনবো, একবার এই কাটা থেকে বুনবো, দুটো কাটা থেকেই বুনতে হবে। কিভাবে বুনবো দেখুন, এই কাটার ঘরটা এমনি তুলে নিলাম। এবার এই কাটাটাই এই কাটার মধ্যেও যেমন ঢুকিয়েছি, এই কাটাটার মধ্যেও ঢোকাবো, দুটো কাটার মধ্যেই দুটো ঘরের যে কাটা, মানে এই কাটার এই ঘরটার মধ্যেও কাটাটা ঢোকালাম, আবার এই কাটার এই ঘরটার মধ্যেও কাটাটা ঢোকালাম, একসাথে দুটো কাটার দুটো ঘরে একটাই কাটা ঢুকিয়ে এইভাবে একটা ঘর বুনলাম। বুনে এই দুটো ঘরকেই ফেলে দিতে হবে। ঠিক আছে, দেখুন একটা ঘর হলো, দুটো ঘর থেকে বুনে একটা ঘর হলো, আবার এই কাটা থেকে এইভাবে একটা ঘর নিলাম, এই কাটা থেকেও একটা ঘর নিলাম, একই কাটার মধ্যে দুটো ঘরকে তুললাম। এবার এইভাবে একটা ঘর বুনে এই দুটো ঘরকে ফেলে দিতে হবে একসাথে, খুব সাবধানে করতে হবে এটা। এখানে হলো কটা ঘর, দুটো ঘর। এই দুটো ঘরকে এখন আমি কি করব, এই কাঁটাটা দিয়ে যেভাবে আমরা ঘর ফেলি সেইভাবে দেখুন এই ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে এসে এই ঘরটাকে ফেলে দেবো। বোঝাতে পারলাম? এভাবে 21টা ঘর আমায় ফেলতে হবে। আবার দেখুন একই পদ্ধতিতে বুনবো, এই কাঁটার মধ্যে এই কাঁটাটাকে ঢোকালাম, আবার এই কাঁটার এই ঘরটার মধ্যেও কাঁটাটা ঢোকালাম। ঠিক আছে, দুটো ঘরে একসাথে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে একটা ঘর বুনলাম। বুনে এই দুটো ঘরকে খুব সাবধানে আস্তে আস্তে, এই কাঁটার ঘরটা এই কাঁটার ঘরটা, দুটো কাঁটার ঘরই খুব আস্তে আস্তে ফেলে দিতে হবে,
দেখবেন অন্য ঘর যেন পড়ে না যায়, এটা খুব সাবধানে ধীরে ধীরে করতে হবে। এবার যেভাবে আমরা ঘর ফেলি, এই কাটার মধ্যে দিয়ে ঘরটা নিয়ে এসে এইভাবে ফেলে দিলাম। দুটো ঘর ফেলা আমার হয়ে গেল। দেখুন, আবার একই পদ্ধতিতে এই ঘরের মধ্যে দিয়ে কাঁটাটা ঢোকালাম, আবার এই ঘরের মধ্যে দিয়েও কাঁটাটা ঢোকালাম। ঢুকিয়ে কি করব, একটা ঘর বুনে নিলাম, এইভাবে বুনে নিলাম। নিয়ে এই দুটো ঘরকে খুব সাবধানে এই দুটো ঘরই ফেলে দিলাম। ফেলা হয়ে গেল। এবার কি করব, দেখুন আমি ইচ্ছে করে কাটার এই ঘরগুলো একটু পিছন দিকে দিয়ে দিচ্ছি যাতে ঘরগুলো পড়ে না যায়। এবার এই কাঁটাটা দিয়ে বুনছি, কি করব, এই যে দুটো ঘর, লাস্টের যে ঘরটা এইভাবে প্রথম ঘরটার মাথার উপর দিয়ে টেনে এনে এইভাবে ফেলে দিলাম। বোঝাতে পারলাম কিভাবে আপনারা কাঁধটা জুড়বেন। যদিও কাঁধ জোড়ার ভিডিও আমার চ্যানেলে আলাদা করে আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তাও আমি একটু দেখিয়ে দিলাম, বলে দিলাম। এইটাই লাস্ট দেখাচ্ছি। দেখুন, এইভাবে কাঁটাটার মধ্যে এইভাবে ঘরটা তুললাম, আবার এইভাবে এই কাঁটাটার মধ্যেই ওই ঘরটা তুললাম। তোলা হয়ে গেল। হবার পর এইভাবে সোজা যেমন আমরা বুনি তেমনভাবে বুনে নিচ্ছি। আবার এখান দিয়ে কাঁটাটা ঢুকিয়ে নিলাম, নিয়ে যেভাবে আমরা সোজা বুনি সেভাবেই আমাদের বুনে নিতে হচ্ছে। বুনে নিলাম। নেবার পর কি করব, এই কাঁটা থেকেও এই ঘরটা ফেলে দেবো, এই কাঁটা থেকেও এই ঘরটা ফেলে দেবো। দেখুন, এই কাঁটা থেকে এই ঘরটা ফেলে দিলাম, হয়ে গেল। আবার এই কাঁটা থেকেও এই ঘরটা ফেলে দিলাম, হয়ে গেল। দুটো ঘরই বোনা হয়ে গেল, দুটো ঘর ফেলাও হয়ে গেল। এবার যেভাবে আমরা বন্ধ করি সেভাবেই পিছন দিকের ঘরটা এইভাবে টেনে এনে সামনের ঘরটার ওপর দিয়ে এইভাবে ফেলে দিলাম। দেখুন আমার এইভাবে ঘর বন্ধ হচ্ছে। দেখুন, এই যে দেখেছেন। তো আমি সবকটা ঘর বন্ধ করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন আমি সব ঘরই বন্ধ করে দিয়েছি প্রায়। লাস্টের আর মাত্র দুটো ঘর বাকি আছে। এই কাঁটায় একটা ঘর আর এই কাঁটায় একটা ঘর। ঠিক আছে, লাস্টের আর দুটো ঘর মাত্র বাকি আছে। দেখুন যেভাবে বুনছিলাম সেভাবেই বুনবো। কাঁটাটা এইভাবে এই কাঁটার ভিতর দিয়ে ঢোকালাম, আবার এই কাঁটার ভিতর দিয়ে ঢোকালাম, ঢুকিয়ে একটা সোজা ঘর বুনে নিলাম, নিয়ে দুটো কাঁটার দুটো ঘরই ফেলে দিলাম। হয়ে গেল, কমপ্লিট। এবার এই ঘরটার মাথার ওপর দিয়ে এই ঘরটা নিয়ে এসে ফেলে দিলাম, হয়ে গেল। এবার কি করব, দেখুন আমার কমপ্লিট হলো। এবার এই ঘরটা আমাকে কাঁচি দিয়ে কেটে দিতে হবে। তার আগে ঘরটার মধ্যে এইভাবে আঙুলটা ঢুকিয়ে নেবেন যাতে ঘরটা বন্ধ না হয়ে যায়। এবার এইখান থেকে কাঁচি দিয়ে উলটা কেটে নেবেন। এবার এই যে উলটা, এই যে আমার দুটো আঙুল ঢুকানো আছে, এর মধ্যে দিয়ে উলটা এইভাবে ঢুকিয়ে দেবেন, দিয়ে এই উল্টো দিক দিয়ে এইভাবে উলটাকে টেনে দেবেন। তাহলেই একটা গিঁট তৈরি হয়ে যাবে, তাহলে উলটা আর খুলবে না। তাহলে আমার দেখুন কাঁধটা জোড়া কমপ্লিট হয়ে গেল। সামনের দিকটা দেখাচ্ছি। এই দেখুন সামনের দিকটা এরকম দেখতে লাগলো। ঠিক আছে, কাঁধ জোড়াটা একদিকের কাঁধ জোড়াটা আমার কমপ্লিট। আর একদিকের কাঁধটা আমি জুড়ে নিচ্ছি। ঠিক আছে, আর একদিকের কাঁধটা জুড়ে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। আমার কিন্তু দুটো কাঁধ জোড়া কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দুটো কাঁধ জোড়া হয়ে গেছে। এখন কি করতে হবে, দেখুন আপনারা যদি হাতা করেন, যদি মনে করেন এই ব্লাউজ সোয়েটারে হাতা করবেন তাহলে হাতা করে নেবেন, নিয়ে হাতা জুড়বেন। যদি মনে করেন হাতা করবেন না তাহলে এদিক থেকে আপনাকে আবার বর্ডার, হালকা একটুখানি বর্ডার, 4 কাঁটা কি 6 কাঁটার একটা বর্ডার বুনে নিতে হবে। তাহলেই কিন্তু আপনার এই ব্লাউজ সোয়েটারটা রেডি হয়ে যাবে।